তারা সলিড কাফের, হক্কানি কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। ওয়াতা জানা তাদের জন্য আমার কাছে আছে আযাবা মুহিনা, কিন্তু আযাব, পাকৃত আযাব, ঘেরাও কিন্তু আযাব। খুব ভালো করে কান লাগান। যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় লাইন? 4 লাইন লেখা আছে। প্রথম লাইন হলো বাংলাদেশ ব্যাংক বড় অক্ষরে, দ্বিতীয় লাইন ছোট অক্ষরে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তৃতীয় লাইন লেখা আছে যত টাকা তত টাকা বড় অক্ষরে, আর চতুর্থ লাইন লেখা আছে দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যখন টাকা চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় যারা কাফের না বরং মুমিন, যারা মুসলমান, তাদের জীবন থাকবে পকেটে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহ যখন জীবন চাইবে জীবন দিতে বাধ্য থাকিতে হইবে। 500 টাকার নোট নিয়ে ঘরঘরি বাজারে, 500 টাকা নোট নিয়ে বিনোদপুর বাজারে পেঁয়াজ কিনতে গেছেন। দোকানদারকে বলে, দোকানদার আমাকে 2 কেজি পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও। দোকানদার দেখতেছে টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোরে জাল টাকা বলে। এই টাকা কি রাজশাহীতে চলে? তাহলে এই টাকাকে কি টাকা বলে? তাহলে ভালো করে বুঝে নেন, টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, কোরআনের নরম মানো গরম মানো না, কোরআনের একদিকে মানো আর একদিকে মানো না। তুমিও টাকার মতো জাল মুসলমান। এখন জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে ধোলাই আছে না নাই? এই ধোলার নাম কি ভাই? সবাই মিলে আরো জোরে। তাহলে জাল টাকাতে সদাই করতে গিয়ে ধরা খেলে যেমন গণধোলাই আছে, জাল মুসলমান কবরে গেলে গণধোলাই আছে না নাই? আমরা বললাম আল্লাহ কাফেররা করবে কি আর তুমি করবে কি? আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে জানাই দিলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কাফেররা করে চক্রান্ত আর আমি আল্লাহ করি কৌশল। ওদের চক্রান্ত যখন শেষ, আমি আল্লাহ ধরা শুরু। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা শক্ত ধরা হয়ে যায়। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আজকের মাহফিলে শুধু কি পুরুষ মানুষ আছে না মহিলারাও আছে? কি করে বুঝলেন? ওদিকে না? তাহলে মা বোনদের জন্য কিছু বলি। মা বোনদের 2টা ডায়লগ, কমন 2টা ডায়লগ। 1 নম্বর ডায়লগ হলো জীবনে কি দিলে, আর 2 নম্বর ডায়লগ হলো আমি বলে তোমার ভাত খাচ্ছি। অনেক স্ত্রী আছে স্বামীকে বলে তুমি এত রাত কোথায় ছিলে, তুমি আসলে আমি না খেয়ে আছি। ভুল কথা। আপনি খাওয়ার আগে 3 বার খাইছে, ও টার্গেট আপনার সাথে আবার খাবে। সবাই না কিন্তু কিছু কিছু নারীরা বলতেছে আমরা ছিলাম টিউব, এবার হব টায়ার। মানে ছিলাম ভেতরে যাব বাইরে, মানে ছিলাম টিউব হব টায়ার। আমরা পুরুষকে করব ফায়ার। আমাদের কাছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো এনজিও বজের টাওয়ার। আমি চাকরি করে খাই, আমার স্বামী দরকার নাই। ভাবি করে 500 টাকা আয়, ভাবি শাড়ি বাতাসে ওড়ায়, ও ভাবুক ভাবো নিরালায়। ডানা গেল এলম দুনিয়ায়, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফলে আর ধরে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় বন্যায়। আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের 2 হাতের কামাই। আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে, আমার দেশের নারীদেরকে নষ্ট করলো ব্রাকে। এই যে আশা নিরাশা দুরাশা আমাশা, ঠ্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা ঠ্যাঙ্গা মারা। কোন পুরুষকে দেওয়ার টাকা, কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। যদি নারীকে দেই ঋণ, কিস্তি টাকার জন্য খুলে দিবে কানে রিং সালের টিপ।
না যখন টাকা পেল মুই কি হলো রে, নারী স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুশি তাকে করবো দান, হাই নারীর অবদান, এই জন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। আমার দেশের একজন ধর্ষণকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, ওইটা যদি মিডিয়ায় দেখানো হয়, পত্রিকায় ছাপানো হয়, তাহলে লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের দেওয়া মহব্বতের নাম জয় বাংলা থেকে যে নাজরের কথা স্বপ্নদেশ পর্যন্ত বিদায় নেবে, এগুলো ওয়াজ করে 4 বছর লাভ নাই, দরকার আল্লাহর আইন। সুতরাং আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার আইন চলবে তার। কারা কারা চান তুই হাত তুলে আর একবার দেখা। আমি জানি রাজশাহীর লোক বড় বড় চোখ, তাফসীর থেকে ধোক, তবে এক কথা কাহিনী বললে এটা হয়ে যাবে একটা বউ। আমি এখানে বসেছি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন ভাই সহ আব্দুল মান্নান সাহেব, শাহিন ভাই গর্বিত পিতা এবং আরো মেহমান বৃন্দরা আছেন, সব এখন আমার ছাত্র, আমি হলাম শিক্ষক, সবাই হলো রোগী, আমি হলাম ডাক্তার। তবে আমাকে ডাক্তার হতে হবে, অভিজ্ঞ ডাক্তার, রোগীর অসুখ বুঝে আমাকে ওষুধ দিতে হবে। এই জন্য আমি নিয়ে যাচ্ছি আপনাদের কিছু হাদিসের দিকে। নবীজি বললেন, জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে কে কে যাবে? বাবা রেডি, ছেলেও রেডি। বাবার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো জাবের। বাবা বলতে তো ছেলে যাবে রে, আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, সুতরাং আমি জিহাদের ময়দানে দিব রওনা। ছেলে জাবের বলতেছে, আব্বা যান, ডিজিটাল যুদ্ধ, এই যুদ্ধের রণকৌশল আপনি বুঝবেন না, সুতরাং আপনাকে যেতে দেব না। আব্দুল্লাহ বললেন, আমি জিহাদের ময়দানে যাব, আমাকে বাধা দিও না, আল্লাহ হবেন দেওয়ানা। হযরতে আব্দুল্লাহ জিহাদের ময়দানে রওনা দিলেন। আর ছেলে জাবেরকে দেখে 2টা পরামর্শ দিলেন। 1 নম্বর পরামর্শ হলো, আমার 9টা কন্যা, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিককে, ছেলে মেয়ে না দেওয়ার মালিককে। এই মেহের জন্য কোটিপতি একটা প্রতিবন্ধী সন্তানের জন্য বাজারে মাজারে, দরগায় দুর্গায়, মসজিদে মাদ্রাসায়, গোরস্থানে খানকায় দান খয়রাত করে, আল্লাহ একটা সন্তান দেয় না। আবার মেহের চণ্ডীতে ভ্যান চালিয়ে খায়, নিজের সংসার ভালো করে চলে না, তাও 9টা কন্যা কে দেয়? আমার নাটোর আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি হলো বড়াই গ্রামে। ওই বড়াই গ্রামে দীঘল কান্দি একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মেয়ে সন্তান প্রসব করেছে, কন্যা, নাম রাখছে ময়না। একটা পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে, আল্লাহ দিয়েছে কন্যা, নাম রাখছে সায়না। পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে, আল্লাহ দিয়েছেন কন্যা, নাম রাখছে আরনা। তার ধারণা আল্লাহ বোধহয় পুত্র দিতে পারে না, তাই বিরল দোহে মাজারে এসে সিন্নি সালাত করে দোয়া করতেছে, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে, কামাই খাওয়ার নিয়ত নাই রে, মরে গেলে মাটি দিবে কে? এখন আপনারা বলেন, মাজারের বাবা কি সন্তান দিতে পারে? মাজারের বাবা যে সন্তান দিতে পারতো, তাহলে শুক্রবারে মাজারের চতুর্পাশে ভাঙ্গা প্লেট নিয়ে ফকির ভিক্ষা করে, ফকিরের প্লেট ভর্তি টাকা যদি বাবা দিয়ে দিত, তাহলে 2-4 বছরের ব্যবধানে ফকিরও যাকাত দিত। এক ফকির ভিক্ষা করতেছে আর বলতেছে, ভাই তার আমার কিছু ভিক্ষা দেন। 100 টাকা দিছে, বছর খানিক পরে আবার দেখা, ভাই আমারে ভিক্ষা দেন, 50 টাকা দিছে। 3-4 বছর পরে আবার দেখা, ভাই আমারে ভিক্ষা দেন, 10 টাকা দিছে।
ফকির ডাক দিয়ে বলছে, ভাই রে, আগে 100 টাকা দিতেন, পরে আবার 50 টাকা দিলেন, এখন আবার 10 টাকা দিলেন, ঘটনা কি? লোকটা বলতেছে, আগে সিঙ্গেল ছিলাম তাই 100 টাকা, পরে বিয়ে করেছি তাই 50 টাকা, এখন বাচ্চা কাচ্চা হয়েছে তাই 10 টাকা। ফকির বলতেছে, ও আমি বুঝে ফেলেছি, আমার টাকা দিয়ে সংসার চালাও। এদিকে আসুন তাহিরি, কুল্লু জাতিতুন লাজিতুন, প্রত্যেক গোত্রের মজাদার